এবং শাকিল আমার কাছে ছোটো ভাই এবং সে আমার সাথে পলিশটা করে। আমার রাজনৈতিক অভিভাবক জননেতা সাবেক ছাত্রদলের প্রেসিডেন্ট এবং সাবেক স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক আব্দুল জিয়া দিয়ে তাদের নেতৃত্বেই আমরা স্বেচ্ছাসেবক দলটা করি। এখন শাকিল হচ্ছে আমাদের এলাকায় বাসানটাক থানা স্বেচ্ছাসেবকের তখনকার আজিজুর রহমান মুসাফির ভাই এবং রিয়াজ ভাই কমিটির হেভিওয়েট প্রার্থী ছিলেন। আচ্ছা, সাধারণ সম্পাদক প্রার্থী আজিজুর রহমান মুসাফির ভাই নিজেই শাকিলের সিট করছে। সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন যাবৎ শাকিলের সামনে রেখেই আমরা এই বাসানটাকে পরিবেশটা করতেছি। মূল ঘটনা হচ্ছে ওই যে ফিরোজ, ও আমাকে একদিন হঠাৎ করে বললো, তখন দেশের অবস্থা স্বাভাবিক ছিল, আন্দোলনের পরে দিয়ে স্বাভাবিক ছিল। ভাই আমি তো একটা কাজ করে ফেলাইছি। কি কাজ করছো? করে ভাই যে ওই ডিজে লোক একটা স্কলার মারছে, পরে আমি কলাদের টান দিয়া ডিজিএফ লোক ইনি ডিজিএফ এর সাথে মোটামুটি তর্ক বিতর্ক হয়ে তারপরে গায়ে হাতাহাতি হয়। বলতেছি, উনি বলতেছে যে ভাই আমি তো একটা কাজ করে ফেলাইছি। আমি বললাম তুমি কি কাজ করছো? কয়েক স্কলার মারছে, পরে দিয়ে দাঁত বাড়াইছে, স্কলার ব্যাপক আহত। আমি কলার টান দিয়ে গাড়িতে নিচে নামাইছি। পরে তো পাবলিক উনি আমার বলতেছে যে তুই আমার চিনিস? আমি কে? পরে পাবলিক বলে আপনি কে? আমি ডিজে ফেললো। যাই হোক, সেখানে এসে বিষয় হচ্ছে কি তখনকার এলাকার ভিত্তিক মিট হয়ে গেছে। আবার এলাকার ভিত্তিক এটাও বলে গেছে, এই শাকিল তোকে আমি দেখবো। এই লোক বলছে এনার গায়ে যে মানে সে থাপড় মারে বা কিল ঘুষি মারে, কিল ঘুষি দেয় না, কলার দিয়ে কিন্তু তাকে না চিনে, পরিচয় না চিনে ইয়ে করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তখন এই কমপ্লেনটা শাকিল আমার কাছে দেয়। 2 দিন পরে শাকিল গুম হয়ে যায়। 2 দিন পরে শাকিল গুম হয়ে যায়। এই যে আমার সহযোদ্ধা এবং কাস্টমার ভাই শাকিল আহমেদ 2 দিন পরে গুম হয়ে যায়। তার জবা তার স্ত্রী আমার কাছে আনুমানিক 11টার দিকে যায় যে ভাই আমি শাকিল ভাই পাচ্ছি না। তখন দেশের অবস্থা স্বাভাবিক ছিল, কোনো আন্দোলন সংগ্রাম ছিল না। আচ্ছা, আপনার কি সাধারণ বিষয়টার জন্য মনে হয় যে এতদিন ধরে তাকে গুম করে রাখবে? অবশ্যই মনে হয়, কারণ এমন সাধারণ একটা বিষয়ের জন্য এতদিন করে এখানে আমি আসছি, মূল জায়গাটা আমি আসছি। ঘটনাটা আমি যেহেতু আমি প্রকাশে ছিলাম না, আমি আনছি যেহেতু জানি। শফিক সাহেব, আপনি একটু আগে যখন এখানে ডিজেভার লোক ছিল তখন আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন যে শাকিল সাধারণ সম্পাদক প্রার্থী ছিল। আপনার যে সাবেক ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক আছে, উনি কিন্তু এসেই কিন্তু আমাদের একটা ঘোষণা দিয়েছেন, যে ভিডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে, যে উনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা। আপনি বলছেন ভাষানটাক থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী। আপনি একটু বললেন যে সাধারণ সম্পাদক প্রার্থী শাকিল, সাধারণ সম্পাদক প্রার্থী। তো আপনি কি মনে করেন, আপনার কথা সূত্র ধরে ওনার বোন কিন্তু রাজনৈতিক একটা যেই মারপ্যাচের কথা বলেছে, আপনি কি মনে করেন যে এর সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে কিনা একটু পরিষ্কার করুন? ওইটা পলিটিক্যাল বিষয়, এলাকার ভিত্তিক থাকতেই পারে। পলিটিক্যাল বিষয় এলাকার ভিত্তিক থাকতেই পারে, কারণ এটা রাজনীতি। কেউ রাজনীতি অনুযায়ী গুম করছে না, তোমার পুলিশ না মূল রাজনীতি ইস্যু নিয়ে গান করা হয় না। আমি আসামে ও শাকিলের এই ইস্যুতে এখানে আসে না, রাজনৈতিক ইস্যুতে এখানে আসে না। না, আপনার কথার সুবাদে আর আমরা ওনার কথার সুবাদে কিন্তু একই সুর পাচ্ছি, সেই জন্য আপনাকে প্রশ্ন করা। আর একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে কি আপনাদের ভাষানটাক থানায় শাকিলের যে ওই ডিজিএফআই নোট করে নিয়ে গেল, জয় একটা ছেলের নাম এসছে এখানে, যে ছেলেটা টেলিফোন করে ওদের 2 জনকে নিয়ে গেছে, হ্যাঁ জয় যে ছেলেটা, আপনি একটু আমার কাছে পরিষ্কার করবেন, ওই ছেলেও কি ভাষানটাক থানার সাধারণ সম্পাদক প্রার্থী কিনা? না, ওই ছেলেটা রানিং 95 নম্বরের সাধারণ সম্পাদক আছে। আচ্ছা আছে। আর ওই ছেলেটা শুরু থেকেই ওরা ওদের বন্ধু বান্ধব। সেই ক্ষেত্রে তো এখানে আশা কোনো ইম্পসিবল, আমার সাথে নজর পড়ে না। কিন্তু যে ডিজিটাল লোক ছিল উনি কিন্তু এটাই আসলে আশঙ্কা করছেন।